আসসালামু আলাইকুম। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা, কত শান কত মান মোর কমলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আসসালামু আলাইকুম। কিন্তু মুসা নবী কিন্তু জিদে বহুত রাগবা। যত নবী ছিলেন সমস্ত নবীদের ভিতরে সবথেকে রাগিল ছিলেন হযরতে মুসা নবী আলাইহিস সালাম। বুঝতে পারলেন না? সাহাবাদের ভিতরে যত সাহাবা ছিল তার ভিতরে সবথেকে রাগিল ছিলেন হযরতে ওমর। যারা বলেন ঠিক না বেঠিক? আবার কিন্তু তারা সেকেন্ডের মধ্যে নরম হয়ে যেতেন। এত গরম এত গরম এত গরম হযরতে ওমর, আহা! আবার কারেন্ট বরাবর তিনি কি হয়ে যেতেন? নরম হয়ে যেতেন। তো মুসা আলাইহিস সালাম কেমন জিদাল? একদিন আল্লাহকে বলছে, আল্লাহ আমি তোমাকে দেখব। তো আল্লাহ বলছে, তুই কি পাগলা হয়ে গেছিস? তুই আমাকে দেখতে পাস? মানে না, আমি দেখবো। তুই দেখবি তো? বলে হ্যাঁ, চলে আয়, তুর পাহাড়ে চলে আয়। তুর পাহাড়ে এসেছে বাবা। মুসা আলাইহিস সালামের হাতে দুটো কাচের গিলাস দিয়েছে আর কাচ ভর্তি গিলাস ভর্তি পানি। তো আল্লাহ বলছে, শোন, এই কাচের গিলাস নিয়ে দাঁড়িয়ে থাকতো, আমাকে দেখবি তো। মুসা আলাইহিস সালাম কাচের গিলাসে পানি ভরি নিয়ে বাবজি দাঁড়িয়ে আছে আর ঘুমকে বলছে, এই ঘুম, তোকে জনমের ঘুম আর চোখে দিয়ে দে। যত ঘুম ছিল বাপ, ঘুমাইতে ঘুমাইতে ধাস করে পড়ে গেছে বাপ। উঠিয়ে দেখছে কাচের গিলাস ভেঙে চুরি একেবারে চুরমার হয়ে গেছে। কেন হইল? আল্লাহ বলে, মুসা, সামান্য একটু ঘুমের কারণে তোর কাছে কাচের গিলাস দুটো সুরক্ষিত নয়, আর তুই খামাকাই তুই আমাকে দেখবি, তুই পুড়িয়ে ছাই হয়ে যাবি রে। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ খোদা গো, সত্যি তোমার করুণা বোঝা বড় মুশকিল। আল্লাহ, আল্লাহ তোমার করুণা বোঝা মুশকিল। সেই মুসা নবী আলাইহিস সালাম, তার ঘটনা আমরা অনেকেই জানি বাপ, পুরনো ঘটনা বহুত সবাই আমরা জানি যে মুসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসার আগে সে জামানায় ফেরাউন ছিল। ছিল কিনা? যারা বলুন, ফেরাউন ছিল কিনা? যখন ফেরাউনকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ দেখিয়ে দিল, শোন, তোর বাড় ভ্রান্তি চলবে না, তুই যত বাড়বি তত পড়বি, বেশি বকিনি, তুই নিজে খোদা হবে, এমন স্বপ্নে দিয়ে দিল বাপ। তোর জম তৈরি হয়ে গেছে, রেডি হো। ফেরাউন বাপজি সকালবেলা উঠে বলছে, কি রে, আমার জমা বাকি হলো রে। যত মেয়েরা ছিল বাচ্চাদেরকে শেষ করে দেওয়া হলো, হত্যা করা হলো। কিন্তু মারনেওয়ালা কে বাবা? জোরে বলুন কে? জিন্দা মারনেওয়ালা আল্লাহ, জিন্দা রাখনেওয়ালা আল্লাহ। মুসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে চলে এলো, ফেরাউন কিন্তু বাপজি টের পেল না।
ফেরাউনকে বলল তো জম চলে এসেছে। আল্লাহর কুদরত কত বড় শোনেন, সমস্ত বাড়ি সব চেক হয়ে গেল। মুসা আলাইহিস সালামের বাড়িতে গিয়েছে বাবা, তার মাকে কাছে দিয়ে দরজার কাছে ঠক 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 করে বাড়ি। ইতিমধ্যে দেখছে মুসার মা, আল্লাহ ছেলে তো আমার আর বাঁচবে না, কি করব, এ তো ফেরাউন মেরে দিবে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের মা কি করলো বাবা, বাচ্চাটাকে বলে ফেরাউনের কাছে তুলে দেওয়া যাবে না, নিজের ছেলেকে নিজে হত্যা করে ফেলবো, কিন্তু না, আমি ফেরাউনের হাতে দেব না। এ মুসলমান, মুসা আলাইহিস সালামের মা মুসা নবীকে ওই চুলোর ভিতরে ভরে দিল। মা থাকতে পারে না, কলিজার টুকরা লাগতে জোগাড়, কলিজার টুকরা নয়নের পুতুলি বাবা ফেরাউনের হাতে তুলে না দিয়ে চুলোতে ফেলে দিল। ফেরাউনের দলবল সমস্ত মানুষ যে ঘরটা সমস্ত খুঁজে দেখলো নেই। ফেরাউনের কাছে খবর চলে গেল বাবা, কিন্তু মুসলমান আল্লাহ ডাক দিয়ে বলছেন, মুসার মা বলে কি হলো, এক্ষুনি তোর ছেলেকে তুই বাঁচাতে চাস? বলে চাই। তাহলে যা বলবি তা শুনবি? বলে শুনবো। বলে কি করতে হবে মাওলা? বলে 1 নম্বর, মুসার মা ভালো করে শোন, একটা সুন্দর করে বাক্স বানা। একটা বাক্স বানার পরে তোর সন্তান কলিজার টুকরা মুসাকে ওই বাক্সের ভিতরে ভরে দে, ভরে দিয়ে নীল নদে ভাসিয়ে দে। কিন্তু মায়ের জান দিতে মন চাই না বাবা, কোনো মা নাই তার ছেলেকে নিজ হাতে হত্যা করতে পারে, কোনো মা থাকতে পারে না তার নিজ ছেলেকে মা নিজ হাতে তাকে শেষ করতে পারে। পারে গো? জোরে বলুন। যদিও মেরে দেয় জানতে হবে ওটা মা নয়, ওটা হলো ডাইনি। আজকে চারিদিকেরই অত্যাচার গো, মাইকের অত্যাচার, এদিকে পিরাই দেওয়া অত্যাচার, আবার পোকার তো অত্যাচার আছে। হ্যাঁ মুসলমান, যেটা বলতে চাইছিলাম বাবজি, যারা সন্তানকে মেরে দেয় তারা মা নয় বাপ, তারা হলো ডাইনি। ডাইনি বোঝেন? হ্যাঁ এ মুসলমান দরদি আমার ভাইরা, মুসা আলাইহিস সালামের মাকে তো কলিজার সন্তানকে দিতে চাই না, কিন্তু আল্লাহর অর্ডার হয়ে গেছে। সুন্দর করে আপনার বাক্স তৈরি করে দরিয়াতে ভাসিয়ে দেবে বাবা। আর কলিজার সন্তান মরিয়মকে ডাক দিয়ে বলে, বিটি আমার কলিজার সন্তান কোথায় আশ্রয় নাই দা। এ মুসলমান দরদি, মুসা আলাইহিস সালামকে যখন দরিয়ায় ভাসিয়ে দিল বাবা, আল্লাহ রাস্তায় যখন ছেড়ে দিয়েছে, এদিকে ফেরাউন তার বিবি স্বামী স্ত্রী মিলে বাবা, বড় লম্বা কাহিনী, বড় লম্বা কাহিনী বাপ, আমি সংক্ষিপ্ত আপনাদেরকে শোনাই রে বাবা। মুসা নবী আলাইহিস সালামের ঘটনা যখন বলি, সংক্ষিপ্ত বলে দি, ফেরাউন তার বিবি আসিয়া দুইজন মিলে তারা নীল নদীর ধারে তারা বসে আছে বাবা। ইতিমধ্যে একটা বাক্স গিয়ে গিয়ে হাজির হয়ে গেল। বিবি আসিয়া বলে, স্বামী গো, একটু বাক্সটা একটু নীল নদ থেকে তুলুন। দেখে বলে, না, কোথাকার কি আছে না জানি, তোলা যাবে না। বলে, আপনি তুলুন, কোনো অসুবিধা হবে না। এ বাবা, যখন বিবির কথা শুনে বাক্সটা তুলেছে রে বাবা, বাক্সর লোকালটা খুলে যখন দেখছে বাপ,
আল্লাহর কুদরত একজন ফুটফুটে সুন্দর ছেলে শুয়ে আছে। আকাবিক করে ফেরাউন আপনার বাক্স বন্ধ করে দিয়ে বলে, আসিয়া আর কোন রকমের কোনো টেনশন নাই। বলে কেন? বলে আমার জানের দুশ্মন, আমার জীবনের দুশ্মন, আমার রাজত্বর দুশ্মন আমি পেয়ে গেছি, আর কোন রকমের কোনো টেনশন নাই রে বিবি আসিয়া। বলেন কি? বলে হ্যাঁ, এই হবে আমার জানের দুশ্মন। বলে অসম্ভব, তা হতেই পারে না। ছোট ছেলে না জানে কোথাকার কি বাড়ি,